নমস্কার, আমি জ্যোতিষী শারদিয়া শাস্ত্রী। আজকে বলবো কর্কট রাশির যারা জাতক জাতিকা আছেন তারা কি করবেন, কি করলে আপনারা ভালো থাকবেন। কর্কট রাশি যাদের, তাদের সম্বন্ধে আমি একটু বলবো। কর্কট রাশির জাতক জাতিকারা লাল, সাদা, হলুদ রঙের পোশাক ব্যবহার করতে হবে আপনাদের। লাল, সাদা, হলুদ রঙের পোশাক ব্যবহার করতে হবে। মা লক্ষ্মীর পুজো অতি অবশ্যই করতে হবে। ঘিয়ের প্রদীপও দিতে হবে। যখন পুজো করবেন তখন ঘিয়ের প্রদীপ দিতে হবে, সর্ষের তেলের না আপনাদের। আর রবি, চন্দ্র, শুক্র এই তিনটি গ্রহের মন্ত্র জপ করতে হবে। আমি বলে দিচ্ছি কি কি মন্ত্র জপ করবেন। আর হচ্ছে যে রূপোর টুকরো, একটি রূপোর টুকরো নেবেন, নিয়ে একটু আতপ চাল মা লক্ষ্মীর পায়ে ঠেকিয়ে প্লাস্টিকে করে মুড়িয়ে আপনার মানি ব্যাগে রাখতে হবে। একটি রূপোর টুকরো, ছোট্ট একটি টুকরো, তার সঙ্গে এমনি একটু আতপ চাল মা লক্ষ্মীর পায়ে ঠেকিয়ে নেবেন। ওই রূপোর টুকরোটার আতপ চালটা দিয়ে একটা ছোট্ট প্লাস্টিকে মুখটা আটকে রেখে আপনার মানি পার্স হোক বা ভ্যানিটি ব্যাগ হোক বা আপনার ঠাকুরের স্থান হোক বা আপনার অর্থের যেখানে রাখেন সেইখানে আপনারা এটা রাখতে পারেন। আর হচ্ছে দক্ষিণাবর্ত শঙ্খ আপনাদের বাড়িতে রাখতে হবে। দক্ষিণাবর্ত শঙ্খ আপনাদের বাড়িতে রাখতে হবে যারা কর্কট রাশির জাতক বা জাতিকা। পিতলের থালায় লাল কাপড়ের একটি টুকরো রাখতে হবে, তার উপর সিঁদুর মাখানো মুসুর ডাল এবং একটি নাভি শঙ্খ রেখে ডালের উপর এই থালাটিকে ঈশান কোণে রেখে 1 বছর রাখতে হবে। একটি ছোট্ট পিতলের থালা নেবেন, তার মধ্যে একটু ওই লাল কাপড়ের একটি টুকরো রাখবেন, তার উপরে একটু সিঁদুর মাখানো মুসুর ডাল রাখবেন। একটু মুসুর ডাল নেবেন, অল্প করেই নেবেন, তাতে একটু সিঁদুর মাখিয়ে নেবেন। দিয়ে মাখিয়ে নেওয়ার পর তার ওপর একটি ওই নাভি শঙ্খ দেবেন, দিয়ে ওই ডালের উপর দিয়ে ওই থালাটিকে ঈশান কোণে আপনাদের 1 বছর রাখতে হবে। 1 বছর হয়ে যাওয়ার পর আবার চেঞ্জ করে নেবেন। এইভাবেই ঈশান কোণে রাখতে হবে। তারপর সেটিকে হয়ে যাবার পর, ওটি যখনই হয়ে যাবার পর ওই ডালটিকে আপনারা জলে, যে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন। ভাসিয়ে দেওয়ার পর আর ওই নাভি শঙ্খটিকে নিয়ে এসে আপনারা, নাভি শঙ্খটা ভাসাবেন না, ডালটিকে জলে ভাসিয়ে দেবেন। থালাটি কিন্তু ভাসাবেন না, থালাটা আপনার ঘরেই রাখবেন। আর হচ্ছে যে নাভি শঙ্খটা থাকবে ওই নাভি শঙ্খটিকে তুলসী গাছ বা আপনাদের ঘরে যদি কোনো মানি প্ল্যান্টের গাছ থাকে সেই গাছের গোড়ায় আপনারা রেখে দিতে পারেন। তুলসী গাছ বা কোনো মানি প্ল্যান্টে যদি আপনাদের গাছ থাকে বাড়িতে, সেই গাছের গোড়ায় ওই নাভি শঙ্খটিকে রেখে দেবেন। এই হলো আপনাদের উপাচার। আর মন্ত্র 3টি হচ্ছে রবি, চন্দ্র ও শুক্র গ্রহের মন্ত্র আপনাদের জপ করতে হবে। মন্ত্রগুলো আমি একটু বলে দিই। রবির মন্ত্র হচ্ছে ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ। ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ। আর চন্দ্রের মন্ত্র হচ্ছে ওং ঐং ক্লিং সোমায় নমঃ। ওং ঐং ক্লিং সোমায় নমঃ। শুক্রের মন্ত্র হচ্ছে ওং হ্রিং শ্রিং শুক্রায় নমঃ। ওং হ্রিং শ্রিং শুক্রায় নমঃ। এই 3টি মন্ত্র আপনারা 108 বার করে প্রত্যেক দিন 3 টাইম জপ করবেন। যদি 108 বার প্রথম পারছেন না, সময় হচ্ছে না, 28 বার করে মাস্ট করতেই হবে। প্রত্যেক দিন আপনারা জপ করুন, দেখুন খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। আরও টিপস, আরও টোটকা পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই অবধি, ধন্যবাদ।